হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুমি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, সবে আমি স্নান করলাম। তো বন্ধুরা, স্নান সেরেই রান্নাঘরে চলে আসলাম আর এসেই বসিয়ে দিলাম চা। তো সবার প্রথমে লিকার চাটা বানিয়ে নিচ্ছি মায়ের জন্য। এই বিস্কুটগুলোও খারাপ না, ভালোই। তো বন্ধুরা, চা খেয়ে চলে এলাম রান্নাঘরে আর সবার প্রথমে রান্না করে নিয়েছি ভাত, আর এখন রান্না হচ্ছে এঁচোড় চিংড়ি। তো রান্না প্রায় আমার শেষের দিকে। তো গাইস, আজকের থেকেই কিন্তু আমার হোলি স্টার্ট হয়ে গেছে। তো এখনও হোলি এক সপ্তাহ বাকি। তো কিছু হোলি স্পেশাল ভিডিও বানাচ্ছিলাম, সেই কারণে আজকেই আমি কিন্তু হোলি স্টার্ট করে দিয়েছি। তো সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। হ্যাপি হোলি। অনেক জায়গাতেই আছে, এই কালো টাইলস আরো বেশি লাগলো কোনো। তো গাইস, আমাদের ওপরে তো টাইলস বসানো হয়েছে, তো ওগুলোতে দু একটা জায়গায় একটু হালকা ফাঁপা ফাঁপা বেরিয়েছে। তো সেই কারণে দাদাভাইরা আসলে এসে চেক করছে যে কি করা যায় ওটার ব্যবস্থা। তো যাই হোক, ওরা ওপরে যা করে করুক, আমরা এখন নিচে যাই। আর এই যে আমার ননদিনী এসছে আমাদের বাড়িতে, তো ও কিছু জুয়েলারি নিয়ে এসছে আমাকে দেখাতে, মানে ওগুলো কিনেছে ও, তো আমাকে সব কিছুই দেখায়, সেই কারণে ও আমাকে দেখাতে এসছে। তো গাইস, জাস্ট জুয়েলারিগুলো দেখো, খুব সুন্দর হয়েছে কিন্তু বুনু। এটা কিন্তু ব্ল্যাক না, এটা ডার্ক মানে খয়েরি কালার, খুব সুন্দর কালারটা, হেভি লাগছে। এটা ব্ল্যাক না, ব্ল্যাক, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা ব্ল্যাক, মানে দূর থেকে না আমি ভাবছি যে এটা খয়েরি কালার, খুব সুন্দর লাগছে। তো এই যে এই আংটিটা নিয়েছে। তো এগুলো কি পারপাসে নিয়েছিস রে? কোনো কিছু আছে নাকি? বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে নাকি? আচ্ছা, ওর হঠাৎ করে শখ করেছে, তাই ও এতগুলো জুয়েলারি কিনে নিয়ে এসছে। এটা একটা গোল্ডেন সেট, ভালো লাগছে, খুব সুন্দর। এই দেখো, আর এই একটা ছোট্ট কানের, তো সিলভারের মধ্যে এই কানেরটা দেখো, বেশ ইউনিক, কিন্তু ভালো লাগছে, খুব সুন্দর লাগছে কানেরটা। দেখো আরো একটা সিলভার ইয়াররিংস। তো তুই তো একদম মনে হয় প্রায় 1000 টাকার উপরে বিল করে নিয়েছিস রে, অনেক কিছু। তো নাকি আগের কেনা ছিল এগুলো? টোটাল 500 টাকা নিয়েছে? ওয়াও, তাহলে তো খুব ভালো আছে। তো গাইস, ও বলছে যে 500 টাকার মধ্যে মানে ও এত কিছু কিনে নিয়েছে। তো সত্যি জুয়েলারিগুলো খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। তো গাইস, এই যে অজয়দা এসেছিল, তো অজয়দা যে ছানার পায়েস নিয়ে এসছে, তো এটা এখন ওইখানে নিয়ে গিয়ে রেখে দিই ফ্রিজে। মা, ওই যে অজয়দা ছানার পায়েস এনে দিয়েছে তোমার জন্য। হ্যাঁ। তো বন্ধুরা, আমাদের পাড়ায় পুতুল নাচের আয়োজন করা হয়েছিল, আর আমি এখানে এসেছি পুতুল নাচ দেখতে। তোমরাও দেখো, অনেক মজা পাবে। আমি জিজ্ঞেস করবো আমার ছোট ছোট নাট বল্টুদের এটা কি বলি বললাম রে, আমি কোথায় বলবো যে ভাই বন্ধু, তার জায়গায় বলি বললাম নাট বল্টু। এই তোমরা আমার কথায় কিন্তু রাগ টাগ করে না, বুঝতে পেরেছো? আমি তোমাদের জানলে মা, আমি তোমাদের পেটের পাকা শয়তান ছেলে। এই যে এটা আবার কি বলি ফেললাম রে, কোথায় বলবো যে মা সকলরা, আমি তোমাদের পেটের সন্তান, সন্তানের জায়গা বলি ফেললাম শয়তান। ভালো ভালো, তা যাকে যাক, তাহলে সবাই ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন আমি আজকে এবছর আবার এসেছি, তখন তো সবাইকে আমি একটু একটু করে করব। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণের মন্দিরের সামনে যখন সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে না করলে কেমন একটা লাগে না? সবাই ভাবছে মাইনি বুড়াটা কি করবে রে মাইনি। আরে না না, বেশি কিছু করব না, আপনাদের সকলকে একটু ছোটখাটো পেন্নাম করব। আরে আমি যখন এসেছি তখন আমি তো আপনাদের জন্য আছি, নো চিন্তা দুর্ভুক্তি। তাই যাকে যাক। ও দাদা, আপনি কি করবেন? হ্যাঁ, প্রথমে নমস্কার দেবো আমার দাদাকে। দাদা বলতো অনেক দাদা, যেমন বড়দা, মেজদা, ছোটদা, হারদা,
শিয়ালদা, জর্দা, মালদা, চাকদা। এই দাদাকে কোটি কোটি নমস্কার, ডিস্কো নমস্কার। আর তারপর নমস্কার দেবো আমার মায়েদের। মা বলতে অনেক মা, যেমন নিজের মা, কাকি মা, পিসি মা, চশমা, জামা, একচিমা, পায়জামা, হাইজামা। মায়েদের কোটি কোটি নমস্কার। মা গো, তোমরা আমায় আশীর্বাদ করো এই মাসের মধ্যে যেন আমার সারা বিয়েটা হয়ে যায়। তা যাকে যাক, দাদা বলুন, কি বলেন? বেলুন? না না, আপনাকে বলতে বললেন। ও আমাকে বেলতে বললেন? তাহলে আটা ময়দায় সব আপনাকে আমি বলতে বলছি। ও আমাকে দাদা একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করুন। মানে কথা বলছিলাম কি, এই যে এই মাত্র গানটা করছিল কে? আমি। আপনি করছিলেন? হ্যাঁ। আপনি করছিলেন? হ্যাঁ। গানটা কেমন লেগেছে? সত্যি কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার গানের মধ্যে না মাইরি ভিটামিন আছে। কি বলে? আপনার গানের মধ্যে মাইরি ভিটামিন আছে। ভিটামিন আছে? আগে হ্যাঁ। তা দাদা আপনার হাতে এটা কি? এটা হচ্ছে বাদ্যযন্ত্র। কি বলেন? বাপের যন্ত্র? আপনার বাপের যন্ত্র? আরে বাপের যন্ত্র তো হবেই, নইলে কার যন্ত্র ধরে মাছগুলো খাবেন? আরে তা নয়, এটা হচ্ছে বাদ্যযন্ত্র, সঙ্গীতের সঙ্গে সঙ্গত করে। ও সঙ্গীতের সঙ্গে বাজাতে হয়? খুব ভালো, খুব ভালো। তা দাদা একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করুন। তা আপনার বাড়িটা কোথায়? কলকাতা। কি বলেন? কলতলায়? না না, কলকাতা। ও দেখো কাণ্ড, এক উঠানের লোক সারা চিনতেই পারছি নেই। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কলকাতা, আর আমার বাড়ি হচ্ছে হুক্কাকাতা। আপনি তো খুব সত্যিই রসিক আছেন। আর দাদা রসমরি ঘুরেই যাচ্ছে ঠান্ডা গরমে। তা দাদা আপনার কি নাম? আমায় বলছেন তো? আগে হ্যাঁ। আমার নাম অরবিন্দ রায়। কি বলেন? মরা ইঁদুর খায়? এইরকম আমার নাম হয় নাকি? আমি জিজ্ঞেস করছি দাদা আপনার কি নাম? তা আপনি বলছেন মরা ইঁদুর খায়। আমি তো তা বলিনি। তাহলে কি বললেন? আমি বলেছি অরবিন্দ রায়। ও বুঝতে পেরেছি, এই গ্রামে হাঁস মুরগি কুকুর বিড়ালের দাম বেশি বলে আপনি মরা ইঁদুর খাবেন। আরে তা নয়, আমার নাম অরবিন্দ রায়। ও অরবিন্দ রায়। ভগবান তুমি বেঁচে থাকো, আল্লাহ তুমি মরিয়ে যাও। জলজাত মানুষটাকে বলছি মরা ইঁদুর খায়। আপনার কি নাম? ও দাদা আমার নাম শুনতে চাইবেন না? তার মানে? আমার নাম হচ্ছে শ্রীযুক্ত শ্রীল ওম কান্তি ওম শান্তি মুরগি হাটার জ্ঞান চৌধুরী গ্যাটারিং জাম পেট্রোল পাম্প সাত কলের এক কল নাম আমার গ্যাড়া কল। বাবার নাম ধান বাগানো কল, বউটার নাম হলুদ কুটা কল, মেয়েটার নাম জাঁতি কল, ছেলেটার নাম টিউ কল, তার ছেলে জানলেন দাদারা, আমরা পশ্চিম বাংলার বুকে না একাই কল সাপ্লাই দিচ্ছি। লাগবে নাকি দাদা কোনো কল? না না না, আমার বাড়িতে সব কলের ব্যবস্থা আছে। বাবা বাবা ভালো ভালো ভালো। তা দাদা একটা কথা জিজ্ঞেস করবো, এই যে আপনি বলছেন সঙ্গীতের সঙ্গে সঙ্গত করতে হবে, তা আমি যদি একটা গান করি আপনি একটু বাজিয়ে দেবেন? তাই নাকি? আপনি গান করতে পারেন? চেষ্টা করতে পারি, তবে বেতার শিল্পী না হলেও আমি একজন বেতাল শিল্পী। ছোট ছোট সোনা বন্ধুরা, আমি একটা গান করবো। হ্যাঁ বেশ, তোমাদের জমজমাটি গান ধরে নিচ্ছি, কেমন? হরিকের ঘন্টা গলি মিলাই সোনালা, চলবে তো? হরিকের ঘন্টা গলি মিলাই সোনালা, বাবা বাবা তোমার দরবারে পাগলের খেলা। তো বন্ধুরা, রাত বাড়ার সাথে সাথেই দেখো এখানটাও ফাঁকা হতে শুরু করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।